মানে আলিয়ার গেটে হসপিটাল হয়ে আছে কার নাকের মধ্যে লিকুইড খাবার দেয়া হচ্ছে। বিধায়ক নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। কিন্তু আনিস খান বলেছিল যতক্ষণ না দাবি পূরণ হয় ততক্ষণ পর্যন্ত আমি অনশন ভঙ্গ করব না। আমাকে আনিস বলেছিল, স্যার আমার জন্য প্রে করুন, আমার জন্য দোয়া করুন, আমার জন্য প্রার্থনা করুন যেন আন্দোলন করতে গিয়েই আমার মৃত্যুটা হয়। একজন থাকতে হয়, তিনি আব্বাস সিদ্দিকী ভাইজান। আর আব্বাস সিদ্দিকী ভাইজান ডেকে আমাকে বললেন যে স্যার যেভাবেই হোক ওই ছেলেগুলোকে অনশন ভাঙাতে হবে, কিভাবে কি করবেন এটা আপনারা ঠিক করুন। নওশাদ ভাই তখন অনেক বয়স অল্প, ওকে সঙ্গে নিয়ে আমরা গেলাম, দেখলাম সব মানে আলিয়ার গেটে হসপিটাল হয়ে আছে কার নাকের মধ্যে লিকুইড খাবার দেয়া হচ্ছে। কাউকে করব, আমাদের তো মাইনরিটি স্ট্যাটাস প্রাপ্ত কোনো বিশ্ববিদ্যালয় ছিল না। অনেক লড়াইয়ের ফল বামফ্রন্ট সরকার ওই বিশ্ববিদ্যালয়টা করে দিয়েছিল। অনেক লড়াই করতে হয়েছে মানুষকে, ছেলেদের। তো সেই বিশ্ববিদ্যালয়টা রসাতলে যাচ্ছে, রসাতলে যাওয়ানো হচ্ছে, রসাতলে পাঠানো হচ্ছে। তো আমরা মরব। যাই হোক, আমরা ভিসির সঙ্গে কথা বলতে গেলাম। তৎকালীন ভিসি স্পষ্টভাবে জানিয়ে দিলেন যে আমার হাত পা বাঁধা, জানেন তো সবই বর্তমান সরকার, আমরা তো পোস্টার মাত্র। ভিসিকে অনুরোধ করলাম যে আপনি আপনার জায়গা থেকে, আপনার সন্তানরা অনশনে বসেছে, মরতে বসেছে। যখন বাইরে বেরিয়ে এসে আমরা, আমাদের নওশাদ ভাই, আমি বা আমাদের সঙ্গে আরও দু একজন যারা ছিলেন, যখন বোঝালাম, বেশিরভাগ ছাত্র অনশন প্রত্যাহার করতে প্রস্তুতি নিল। আমরা বললাম যে তোমাদের একটা দাবি ভিসি মেনে নেবে এমন ঘোষণা ভিসি করবেন, আমাদের কথা দিয়েছেন। ভিসি বলেছিলেন, তৎকালীন ভিসি, যে হ্যাঁ আমি একটা দাবি মেনে নেওয়ার কথা ঘোষণা করব, তাতে যদি আমায় ট্রান্সফার করে দেয় দিগ্গে যাক। দীর্ঘক্ষণ আমাদের সঙ্গে কথা বলেছিলেন এবং তারপরে তারা অনশন প্রত্যাহার করার সিদ্ধান্ত বেশ কিছু ছাত্র নিয়েছিল। কিন্তু আনিস খান বলেছিল যতক্ষণ না দাবি পূরণ হয় ততক্ষণ পর্যন্ত আমি অনশন ভঙ্গ করব না। আমাকে আনিস বলেছিল, স্যার আমার জন্য প্রে করুন, আমার জন্য দোয়া করুন, আমার জন্য প্রার্থনা করুন যেন আন্দোলন করতে গিয়েই আমার মৃত্যুটা হয়, মানে আলিয়ার আন্দোলন করতে গিয়ে। কিন্তু সেই অবধি আনিসকে কিন্তু সেই আন্দোলন করতে গিয়েই, লড়াইয়ের ময়দানে থাকতে থাকতেই আনিসকে প্রাণ দিতে হয়। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, মানে আমি ওনাকে প্রায়ই বলে থাকি যে কন্যাশ্রী, যুবশ্রী, অমুকশ্রী, তমুকশ্রী সব আছে, তো একটা নতুন পুরস্কার আপনি চালু করুন, সেটা হচ্ছে মিথ্যাশ্রী। আর সেই মিথ্যাশ্রীটা আপনি নিজেকে নিজেই দিন উপহার, ভালো হবে। উনি বলে দিলেন, আনিসের সঙ্গে আমার তো প্রায়ই কথা হতো, ও আমাকে হোয়াটসঅ্যাপে অনেক কিছু পাঠিয়েছে, আমার সঙ্গে খুব ভালো ছেলে। প্রথম দিকে তো উল্টো পাল্টা বলছিল, তারপরে বলল খুব ভালো ছেলে। আনিসের মৃত্যু নিয়ে আমি 15 দিনের মধ্যে আপনাদের বিচার পাইয়ে দেব বলেছে রাকেশ। যাই হোক, একজন আইপিএস জ্ঞানবন্ত সিংকে দিয়ে কমিশন বসানো হলো। তারপরে অনেক ইতিহাস, আমি তার মধ্যে যেতে চাইছি না। কিন্তু শেষমেশ কিন্তু যার রিপোর্ট বেরিয়ে এলো তাতে কিন্তু আনিস খানকে পুলিশ হত্যা করেছে, রাষ্ট্র তাকে হত্যা করেছে, রাষ্ট্রীয় মদতে সে হত্যা হয়েছে, শহীদ হয়েছে, এটা প্রমাণ হয়ে গেছে। ব্যাস, দায়িত্ব শেষ। শাস্তি পেল না কেন? যারা দোষী তাদেরকে শাস্তি দেওয়ার কি হলো? মুখ্যমন্ত্রীকে জবাব দিতে হবে। শাস্তি দেওয়ার কি হলো? একজন কনস্টেবলকে ধরে টানা হেচড়া করতে লাগলো,
আর একাধিক পুলিশ অফিসার তারা বিষয়টার সঙ্গে যুক্ত অথবা জানে অথবা মদত দিয়েছে অথবা নীরব সমর্থন করেছে, তারা সব শাস্তির আওতার বাইরে চলে গেল। যদিও বিচার প্রক্রিয়া শেষ হয়ে যায়নি, আমরা বিচার ব্যবস্থার প্রতি আস্থা রাখতে জানি, কিন্তু আমি তোমাদের বলবো মাঠের লড়াইটাও কিন্তু করতে হবে, রাস্তার লড়াইটাও কিন্তু করতে হবে। রাস্তার লড়াইটা করতে গিয়ে রাস্তার লড়াই যদি না করো তাহলে কিন্তু এই ন্যায় বিচার যেটাকে বলা হয় সেটা পাবে না, ন্যায় বিচার পাওয়া যাবে না। পৃথিবীর ইতিহাস শিক্ষা দেয় প্রত্যেকটা দেশে সুশাসন প্রতিষ্ঠা করার জন্য, প্রত্যেকটা দেশে সুস্থ সমাজ প্রতিষ্ঠা করার জন্য, প্রত্যেকটা দেশে প্রত্যেকটা সমাজে ন্যায়ের সমাজ প্রতিষ্ঠা করার জন্য ছাত্র সমাজ তারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। দুদিন পরেই ভাষা দিবস, আপনারা জানেন, তোমরা জানো 21শে ফেব্রুয়ারি ভাষা দিবস। আমাদের মধ্যে ভাইজান এসে পৌঁছেছেন, আমরা একটু স্লোগানে গলা মেলাই, ইনকিলাব।